ঝাড়ন, তুই কখন এলি আমাদের বাড়ি? একটু আগে। তোকে তো দেখতে পাইনি। আমি তো ঘুমাচ্ছিলাম। ও, সেই জন্য। তুই কি থাকবি এখন? থাকবো। বিকাল অবধি থাকবি? আমি তো এখন থেকে এখানেই থাকবো। ফুলমণি আমাকে নিয়ে এসেছে। তাই? কি মজা! তাহলে তো তোর সঙ্গে রোজ বিকালে খেলতে পারবো। তোর কি এই একটাই পুতুল? এটা পুতুল নয় রে, এটা কেষ্ট ঠাকুর। একে আমি রোজ পুজো করি। তাই? তাহলে ঠাকুরকে নিয়ে ঘুরছিস কেন? ঠাকুর তো এক জায়গায় বসে থাকে। আমিও তো সেই জন্যই জায়গা খুঁজছি। ফুলমণিকে জিজ্ঞেস করব কেষ্ট ঠাকুর কোথায় বসবে। হেই, আমাদের ঘরে বসাবি? না না, তোর মা আবার রেগে যাবে। মনে নেই আগের বারে আমাকে কত বকেছিল? ঠিক বলেছিস। তবে চল, একটা জায়গা আছে, ওখানেই তো কেষ্ট ঠাকুরকে তুই বসাবি। কোথায় রে? তুই আয় না আমার সাথে। পৌঁছেছে? হ্যাঁ হ্যাঁ, বললো তো কাছাকাছি পৌঁছে গেছে, কাছেই আছে বললো। শোনো, তুমি তুমি চিন্তা করো না। আমার কি মনে হয় জানো তো, এই সময় প্রেশার বেড়ে গেলে এরকম একটু হতে পারে। কিছু হবে না ওর, তাই না? কিছু হবে না বলো? আমাদের ডেকেছো বাবা? হ্যাঁ আদিত্য, এসো। কি বলবে বল। আমি তোমাদের সাথে সরাসরি কিছু কথা বলতে চাই। কতটা উচিত কতটা অনুচিত সেটা আমি জানি না, আর আমার মনে হয় সেই সময় আমরা পেরিয়ে এসেছি। আর সেই সঙ্গে তোমরা দুজনেই তোমাদের গণ্ডি পার করে দিয়েছো। বিশ্বাস করো বাবা, আমি 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 এইসব কিছু করতে চাইনি। আমি তো তোমাদের সব আগে বললাম যে দেখো, আমি ওখানে গিয়েছিলাম কারণ আমাকে মাধবী যেতে বাধ্য করেছিল ওর সঙ্গে, তাই। আর জানোই তো, সারাদিন খাটাখাটনির পর অফিসে বাড়িতে এসে যদি কনস্ট্যান্ট এরকম ন্যাগিং সহ্য করতে হয়, কারোর ভালো লাগে? আর আমি এসব অ্যাভয়েড করার জন্যই কিন্তু। থামলে কেন আদি? বলো না। বিশ্বাস করো বাবা, এই বস্তির মেয়েটার জন্য আমার জীবনটা জাস্ট হেল হয়ে যাচ্ছে। সারাদিন ঝাড়ন ঝাড়ন, আজ এই কাল। আমি তো সারাদিন বাড়িতে বসে থাকি না যে একটা বস্তির মেয়ের জন্য স্বপ্নে জাল বুনবো। অনেকবার ওকে বুঝিয়েছি, অনেকবার বুঝিয়েছি, কিন্তু জাস্ট কিছু হয়নি। আমি ভাবতেই পারিনি, আমাকে ছুঁয়ে কথা দেওয়ার পরেও বড় বৌমা। মা মা বিশ্বাস করুন, আমি আমি বিসর্জনের প্রসেশনের সময় যখন দেখলাম না গাড়িতে করে ঝাড়নকে কতগুলো খারাপ লোক নিয়ে যাচ্ছে, তখন ঠিকই মাঝে আমি নিজেকে সামলাতে পারিনি। কিন্তু মা, আপনি আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করুন। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আমার আছে একটা অ্যাপয়েন্টমেন্ট দরকার। আপনার নাম? আদিত্য দেবরায়। আপনার নাম? বললাম যে এক্ষুনি। দুজনের নামই লাগবে। উনি আপনার ওয়াইফ তো? মিসেস মাধবী দেবরায়। আমরা আজই ডাক্তার দেখাতে চাই। আজ? কিন্তু আজ কি করে হবে? আজ তো সব বুকিং হয়ে গেছে। আপনাকে আমি অন্যদিন টাইম দিচ্ছি। না, অন্যদিন না। দেখুন, আমি এখানে কথা বলে তাই জেনেছি, মানে আজকেই অ্যাপয়েন্টমেন্টটা আমার দরকার। কিন্তু কোনো নোট নেই তো এখানে। আই মিন আপনাদের নাম এখানে লেখা নেই কোথাও। আপনাদের এখান থেকে কনফার্ম করেছে, তারপরে আমি কিন্তু ওকে নিয়ে এসেছি। সবই বুঝলাম, কিন্তু কে আপনাকে কি বলেছে আমি জানি না। কিন্তু আজ সব পেশেন্টেরই বুকিং ফুল হয়ে গেছে। আশ্চর্য, আপনারা ফোনে এক কথা বলেন আর সামনে আর এক কথা বলেন। আমাদের কি সময়ের কোনো দাম নেই? আর আপনাদের কথার কোনো দাম নেই? দেখুন স্যার, কোথাও হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। শুনুন, আমার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না। যদি কোনো ভুল হয়ে থাকে আপনাদের হচ্ছে। আস্তে আদিত্য, আস্তে। কি করছোটা কি? জাস্ট শাট আপ মাধবী। এত চিৎকার চেঁচামেচি কিসের?
দেখুন না পাকরাশিদা, এই ভদ্রলোকটি বলছে ওনাকে নাকি আজ এখান থেকে আসতে বলা হয়েছে। আদিত্য দেব রায়? তুই মিচি মিচি বললি তোর পেট ব্যথা করছে? নাহলে তো ওরা দরজাই খুলতো না। আমরা তো অনেকজন থাকতাম, সবাইকে ওরা অন্য জায়গায় বিক্রি করে দিত। মানুষকে কেউ বিক্রি করে নাকি? সবাই তো জিনিস বিক্রি করে। কিন্তু কি সাহস দেখিছে ঝাড়ন, বলো? একটুও ভয় পায়নি? আমি ভয় পাই না, মা বারণ করেছে ভয় পেতে। বলেছে ভয় পেলে ভয় আরো চেপে ধরে। কত ছোট ছোট ভাবনা দিয়ে তোরা কত বড় বড় কথা বলতে পারিস। ঝাড়ন, তুই নাকি পটকা ছুঁড়েছিলি? ছুঁড়েছিলাম তো অনেকগুলো, জোরে জোরে ফাটছিল, আর ওরা ভয় পেয়ে গেছিল। তুই পটকা ভাড়াতে পারিস একা একা? পারি তো। তিতলি, আরে তিতলি, তুমি এখানে বসে বসে কি করছো? আমি কখন থেকে ডাকছি তোমায়। ঝাড়ন আর বুড়ো দাদুর সাথে গল্প করছিলাম। এটা গল্প করার সময় নয় তিতলি, অনেক বেলা হয়েছে, খাবে চলো। ছোট বৌমা, ঘরে তো আর একটা বাচ্চাও আছে, তাকে তো রাখলে না? আর একটা বাচ্চা কেন জেঠু? এ বাড়িতে এরপর আরো 10টা বাচ্চা আসতে পারে, কিন্তু যারা তাদের আনবে তারাই সেই বাচ্চাগুলোর দায়িত্ব নেবে। আমি আনি না তো, তাই আমি নিতেও পারবো না। বাহ, চমৎকার চমৎকার যুক্তি আছে তোমার কথায়, সন্দেহ নেই। যে ঝাড়নকে এনেছে তাকে আবার টিকে দিতে পারবে না? সেই কাজেরও ভাগগুণ করা আছে। বর্দি দাদাভাইয়ের সঙ্গে ডাক্তারবাবুর কাছে গেছে, তাই ভাগ্যুন না থাকলেও তাকে এখন পাওয়া যাবে না। তুমি চলো তিতলি। বড় বৌমা ডাক্তারের কাছে গেছে? আদিত্য নিজে নিয়ে গেছে ওকে? কি হলো আবার বড় বৌমার? খোঁজ নিতে হবে তো। ঝাড়ন, তোর খুব খিদে পেয়েছে না রে? আপনি? হ্যাঁ, আমি মানে আমি একটু নিচে গেছিলাম, আপনারা তার মধ্যেই চলে এসেছেন। আমি জানতাম আপনি ঠিক অ্যাপয়েন্টমেন্টটা করে রাখবেন। না না, ওটা তো আমার হাতের ব্যাপার। আপনি এত করে অনুরোধ করেছেন, আমি নিশ্চয়ই আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি পরে নামটা লিখিয়ে দেবো। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। না না, ধন্যবাদের কিছু নেই, এটা তো আমার কর্তব্যের মধ্যেই পড়ে। জানেন ম্যাডাম, আমাদের ডাক্তারবাবুর ওপর মা ষষ্ঠীর কৃপা আছে। ওনার কাছ থেকে কেউ খালি হাতে ফেরত যায় না। আপনি ওখানে গিয়ে বসুন, আমি আপনাদের ঠিক দেখানোর ব্যবস্থা করে দেবো। যাও বসো। আপনার সাথে আমার যে ফোনে কথা হয়েছে, আই হোপ আপনি বুঝতে পেরেছেন আমি কি মিন করতে চেয়েছিলাম। সবই বুঝতে পেরেছি স্যার। বুঝতে পেরেছি। আপনি যেটা ঘুরিয়ে বলতে চাইছেন সেটা হলো আপনি বুঝতে চাইছেন যে আমাদের দুজনের মধ্যে কেউ অক্ষম কিনা, তাই তো? যদি বলি তাই, তাতে আপনার কি কোনো অসুবিধা আছে?